কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত। ফিরে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন কি রেসিপি, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন না। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি চিকেন কোপ্তা। টেস্ট বদল করতে চিকেনটা এরকমভাবে রান্না করেই নেওয়া যায়। দেখুন, তার সঙ্গে যদি এবার রুটি বা চাপাটি বানিয়ে নেন আর গরম গরম পরিবেশন করে দিন। কেমন হয়েছে দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন, বেল আইকনটাও প্রেস করে দেবেন। যেভাবে বানিয়েছি কত কম সময়ে সেটাই দেখাচ্ছি সহজভাবে। প্রথমে আমি 700 গ্রাম দেখুন চিকেন নিয়েছি, বোনলেস করে। বাড়িতেই চিকেনগুলো ছোট করে প্রথমে একটু কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়া এই চিকেনগুলো কিন্তু রেডি করে নেবেন এইভাবে জল ঝরিয়ে। এবার একটা মিক্সির বাটির মধ্যে প্রথমে যেটা করব, প্রায় 10-12টা রসুন আর 10টা কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি, আর 28টা মতো মরিচ আমি দিয়েছি, যেহেতু অনেকটা চিকেন। আর 1 টিস্পুন গরম মশলা। সমস্তগুলো যোগ করার পরে যোগ করে দিন একটা পেঁয়াজ আমি যোগ করেছি, প্রথমে মিহি করে কুচিয়ে নিয়েছি বেশ, আর তার সঙ্গে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটুখানি পেঁয়াজের জন্য আমি আরেকটা পেঁয়াজ বেশ বড় সাইজের মিহি করে কুচিয়ে মশলাটা তৈরি করে নেব। আর এতে একটুখানি আদা দিয়েছি 1 ইঞ্চি মাপের। পেস্টটা রেডি। ততক্ষণে এবার চিকেনগুলো দেখুন আমি নিয়ে নিচ্ছি, মিক্সির বাটিতে যোগ করে দিচ্ছি। যতটা হয়, পুরোটা একসঙ্গে করব না, অল্প করে করে নেব। আর সামান্য একটুখানি জল যোগ করুন, করে একটুখানি ঘুরিয়ে নিন। একদম ড্রাইভাবে করলে কিন্তু আটকে যাবে। এখন যে মশলাটা তৈরি করেছেন সেই মশলার কিছুটা হাফটা যোগ করে দিন চিকেন পেস্টের মধ্যে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো 1 টিস্পুনের মাপেরই, আর 1 টিস্পুন দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। সমস্তগুলো এবার ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে। তার আগে একটু যোগ করে দিন 1 টিস্পুন অয়েল। এইবার দেখুন আস্তে করে ধীরে মাখাগুলো রেডি করে নিন। আমার হাতটা কেটে গেছে, সেই জন্য একটুখানি আমি ধীরে সুস্থে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। এইভাবে পুরো ভালোভাবে যেন মশলাটা চিকেন পেস্টের সঙ্গে মিশে যায় সেটা একটু দেখে নেবেন। দেখুন ধীরে ধীরে মিশিয়ে দিন। বাকিটাও মিশিয়ে আগে আমি দেখুন 3 টিস্পুন মাপের ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এইবার এই মাখাটা ভালো করে মাখার আগে 1 টিস্পুন মাপের সল্ট যোগ করে দিলাম, যাতে ভালোভাবে টেস্টটা চলে আসে। এইবার সমস্ত কিছু মিশিয়ে নিন। রেডি হয়ে গেলে দিয়ে দিন 3 চামচ মাপের দই। ঠিক 3 টিস্পুন মাপেরই দেবেন। এবার আরও ভালোভাবে মিশিয়ে নিন, এতে টেস্টটা সুন্দর হবে। দই না থাকলে লেবু দিতে পারেন। এইভাবে 10-15 মিনিট রেখে দিন। এইবার এই মাখাটা নেওয়ার আগে হাতে একটুখানি তেল দিয়ে নিন। একবার দিলেই হবে। আর নিজের যে মাপের বলগুলো তৈরি করবেন ঠিক সেই মাপের পরিমাণে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে একদম বলের আকারে বানিয়ে নিন। আপনারা ইচ্ছা করলে কিন্তু একটা চামচ মেপেও এই পেস্টটা নিয়ে তৈরি করে নিতে পারেন। এইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। আর বলগুলো যেন নিটেল গোল হয়, একটু চেপে করবেন, নাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। এইভাবে সমস্ত বলগুলো দেখুন চিকেন বল আমার রেডি। আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। ঠিক এরকম গোল হবে। আপনারা ইচ্ছা করলে আরও বড় বা আরও ছোট করতে পারেন, তবে চিকেনটা বেশি নেবেন, তা নাহলে কিন্তু এইভাবে যখন পাকাবেন অনেক বেশি বলগুলো তৈরি হবে না, আর পরিমাণটা কারিটা অনেকটাই কমে যাবে। যাই হোক, অন্যদিকে দেখুন আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি মিক্সির বাটিটার মধ্যেই। এই টমেটোগুলো আমি একটু পেস্ট করে নেব। তার আগে এই পেস্টটা একবার করে নেওয়ার পর এর মধ্যে 10টা মাপের কাজু আর 1 মুঠো কিশমিশ আমি বাটির মধ্যে যোগ করে দিলাম। এটাও একটা পেস্ট তৈরি করে রেডি করে নেব। অন্যদিকে প্যানের মধ্যে আমি তেলটা যোগ করে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেবেন। সাদা তেলটাই ব্যবহার করবেন। ইচ্ছা হলে বাটারেও একটু নাড়িয়ে নিতে পারেন, বলগুলো সেদ্ধ করেও ভাপিয়ে নিতে পারেন। আমি জাস্ট সামান্য 2-1 মিনিট নাড়িয়ে নেব। এতে কিন্তু বলগুলোর কাঁচা ভাব চলে যাবে, একটা সুন্দর স্মেল চলে আসবে। আর 2-1 দিন ইচ্ছা হলে রেখেও দিতে পারেন। এইভাবে 2-1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে সমস্ত বলগুলো ভেজে ভেজে তুলে নিন। চিকেন বলগুলো বেশ টেস্টি হয়। এভাবেও কিন্তু একটা টেস্ট করে দেখতে পারেন। যাই হোক, সব চিকেন বলগুলো আমার রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন হালকা লাল লাল করে ভাজা। এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম সবগুলো। অন্যদিকে প্যানটার যে গরম তেলটা আছে সেই তেলের মধ্যে একটুখানি বাটার যোগ করলাম। বাটার আর সাদা তেল মিলে কিন্তু হাফ করেও নিয়ে নিতে পারেন। গরম তেল আর বাটারের মধ্যে একটু গরম মশলা দিলাম 1/4 টিস্পুন। একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি একটা বড় মাপের মিহি করে কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে রেডি করে নিন। একটা শুকনো লঙ্কা
ফোড়নটা দিয়ে দিন, দিয়ে বেশ নাড়াচাড়া করে যে মশলা হাফটা রেখে দিয়েছিলেন চিকেন পেস্টটা মাখার পরে সেই মশলাটাই দিয়ে দিন। তাহলে একই মশলায় কিন্তু আপনার কারিটা হয়ে যাচ্ছে, বেশি ঝামেলা নেই। এইভাবে কষা হয়ে গেলে দিয়ে দিন 2টো তেজপাতা, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন আদা দেখুন পেস্ট করা, আর দিয়ে দিন পরিমাণ মতো একটু লাল কালারের জন্য বা ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এইভাবে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে দিন, আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মশলাটা তৈরি করার সময় আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম সেহেতু আর এখন শুকনো লঙ্কা যোগ করিনি। মশলাটা এবার কষা হয়ে গেলে একটু জল যোগ করুন, কেবল কালারের জন্যই লঙ্কা দিয়েছি। অন্য যে মশলাটা দেখুন টমেটো, কাজু, কিশমিশ দিয়ে পেস্ট করেছি, এইবার সেই মশলাটা যোগ করে দিন। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এবার মশলাটা গ্রেভিটা তৈরি করে নিন। চাপা দিয়ে দিয়ে একটু করুন। ভাবছেন বেশি তেল দেব বা বেশি বাটার দেবো, এক্ষেত্রে কিন্তু আপনার তেল আর বাটার যতই দেন বের হবে না। দেখুন সমস্ত চিকেন বলগুলো বা কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। একদম এইভাবে করে রেখে দিতে পারেন, একটুও নষ্ট হবে না বেশ কিছুদিন। মশলাটাও দেখুন জলটা শুকিয়ে ধীরে ধীরে একদম ড্রাই হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই করে নেবেন, তবেই মশলার একটা স্মেল আসতে আরম্ভ করবে। যখন এইরকম হয়ে যাবে মশলা ধোয়া জলটা যোগ করে দিন। আর গ্রেভিটা সবসময় এইসব কারির একটু বেশি করবেন, সবাই কিন্তু বেশি চায় আর টেস্টটা এত ভালো হয় যে আপনার সত্যি কম পড়ে যায়। সুতরাং এইভাবে এবার আরেকটুখানি ফুটতে দিন, প্রয়োজন মতো মনে হলে একটু জল দিয়ে দিতে পারেন। গ্রেভিটা যাই হোক এই ফাঁকে ফুটতে আরম্ভ করেছে। এইবার দেখুন চিকেন যে কোপ্তাগুলো আমার পুরো রেডি, সেগুলো আমি কিছুটা যোগ করে দিলাম। এইবার এটা যত ফুটবে তত নরম হবে আর তত টেস্টি খেতে হবে। সুতরাং বন্ধুরা বানিয়ে ফেলুন, যতক্ষণ আস্তে ধীরে হতে দিন, তাহলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। একঘেয়ে চিকেন রান্না করছেন, টেস্ট পাচ্ছেন না, তখন এরকম একটু রেসিপি বানিয়েই নেওয়া যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে চিকেন কোপ্তাগুলো। তবে কোনো সময় খাবার সোডা দেবেন না, এক্ষেত্রে ছেড়ে যেতে পারে কোপ্তাগুলো, তখন নষ্ট হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে কোপ্তা। আরেকটু হলে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে, স্পঞ্জি টাইপের। তাহলে আর কি বানাবেন না, বানিয়ে ফেলুন। গরমা গরম কোপ্তা চিকেন এরকম হলে গরম ভাত বা রুটি যার সঙ্গেই বানাবেন আর কোনো কথা হবে না। আমি তো পরিবেশন করে দিয়েছি, আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন। না থাকলে দইয়ের সঙ্গে সামান্য একটুখানি চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে ছড়িয়ে দিন, তাতেও কিন্তু গার্নিশিং অসাধারণ দেখতে হয়। একটা কোপ্তা আমি দেখুন নিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। এবার একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি হালকা করে, ব্যাস দুভাগ করে দিলাম। ভেতরটা দেখতে পাচ্ছেন, এইভাবে করে নিন। দেখুন উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিন, আর কোনো কথা হবে না। চলুন যখন তখন বানিয়ে ফেলুন একঘেয়েমি রান্না থেকে। আর কিছুটা ভাজা আমি রেখে দিয়েছি, দেখুন এগুলো কিন্তু বেশ সসের সঙ্গে খুব ভালো। যেভাবে থালিতে আমি পরিবেশন করেছি নানা রকম রোজকার সবজির সঙ্গে। ব্যাস দুটো ভাজা কোপ্তাও তো নিয়ে নিলাম, আর একটু চিকেন কোপ্তা কারি পরিবেশন করে দিলাম দুপুরের লাঞ্চে। আর অন্যদিকে রাতের জন্য দেখুন রুটি চাপাটি, তার সঙ্গে গরমা গরম চিকেন কোপ্তা পরিবেশন করে দিন। দেখুন সবাই আপনার চেটে পুটে খাবে। আমি গরমা গরম এই কোপ্তার সঙ্গে একটা পরোটা নিয়ে নিলাম। কেমন হয়েছে বুঝতেই পাচ্ছেন। বানিয়ে ফেলুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার পরবর্তী রেসিপিতে দেখা হবে।